হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের একটা শুভ দিন। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কি। তোমাদের দিদিভাই তো আসেনি, আমি চলে এসেছি জামাই ষষ্ঠী করে। তারপর আমি যাচ্ছি তোমাদের দিদিভাইয়ের কাছে। আজকের হচ্ছে তোমাদের দিদিভাইয়ের জন্মদিন। আর চলো অনেকটা দূর যাব, দেখো কলকাতা যাব। আর আমি দেখো হাতে গ্লাভস নিয়ে নিয়েছি, চশমা নিয়ে নিয়েছি, প্রচুর গরম। যে গাইজ দেখো তোমাদের দিদিভাইয়ের কী হয় না কি কেনাকাটা হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করব, যেহেতু তোমাদের তো আগে করতে হবে। তা চলো গাইজ, আমি তোমাদের দাদাভাই দেখো চলে এসেছে আমাদের বাড়িতে। আর বাড়িতে এসে দেখে কিনা রান্না স্টার্ট হয়ে গেছে। আর রান্না স্টার্ট হয়ে গেছে, অনেক রান্নাই প্রায় হয়ে গেছে। তো চলো এখন খাসির মাংসের দোকানে চলে এসেছি। আর আমার যে কী যে আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারছি না। মানে এত এত আনন্দ, যার কারণে আমি সমানে দেখো দাঁত কেলিয়েই যাচ্ছি। তো এদিকে মাও দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা ঠিক মতন কিনতে জানি না, যেহেতু মাংসের কোন দিকটা নিলে কোনটা ভালো হয় না হয় সেটা তো আমরা বুঝি না। তাই জন্য মাকে নিয়ে এসেছিলাম। তো মাংস আমাদের কেনা হয়ে যাবে, এবার আমরা চলে যাব কিনা কেকের দোকানে। আর দেখো আমরা কেকের দোকানে অলরেডি ঢুকছি আর কি। তোমাদের দাদাভাই যেহেতু ক্যামেরা করছিল, তো ভিতরে চলো যাওয়া যাক, যে কি কি কেক পছন্দ করব, মানে কটা কেক নেব না নেবো, আর কি কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে কেকের দোকানে ঢুকলাম, আর ভীষণ পরিমাণে ভিড় ছিল। তো এদিকে দেখছিলাম অনেকগুলো কেক, কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো, যে কোনটা ছেড়ে কোনটা নেব এমন মনে হচ্ছিলো যেন সব কেকগুলো যেন নিয়ে নিতে ইচ্ছা করছিল। কিন্তু সব কেক নিলে তো আর হবে না, তাই জন্য যে কোনো একটা কেক আমাদের চুজ করা হয়ে গেছে। তো সেই কেকটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন টাকা পেমেন্ট করে এখন আমি চলে আসলাম মিষ্টির দোকানে। আর এদিকে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানেও দেখো 2-4 জন ভিড় হয়ে আছে, আরও ছিল বাট খালি হয়েছে। এখন আমি এখানেও ভেবে পাচ্ছি না যে কি মিষ্টি নেব কি নেব না, তো দেখছিলাম আর কি। তো চলো মিষ্টি ফিষ্টি নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। করছে মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে। চলো আর কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইস দেখো এবারে রাইস হয়ে গেছে, তারপরে এবারে দেখো মাছের কালিয়া হয়ে গেছে, তারপরে এবারে কী দেখি এবারে দেখো ভাজাভুজি হয়ে গেছে। আর তারপরে নিচেরটা হচ্ছে গিয়ে ডাল হয়ে গেছে। তারপরে এবারে দেখো মেন হচ্ছে যেটা জন্মদিনে যেটা থাকে পায়েসটা, এটা হয়ে গেছে। চলো তারপর দেখি তোমাদের দিদিভাই কী করছে দেখে আসি। তো গাইস দেখো এখানে তোমাদের দিদিভাই রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি, 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে। আর এদিকে আর একজন আছে এই। তো চলো এদের রেডি হয়ে যাক, তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি। গাইস আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমরা রেডি হয়ে পোস্ট দিতে আরম্ভ করে দিয়েছি। পোস্ট দিয়ে একেবারে দেখো আরও সুন্দর করে সেজেছি। তো জানি না আমার কেমন লাগছে, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আমি এদিকে চলে এসেছি, কেক কাটার জন্য রেডি হয়ে পড়েছি। তো কেক দিদিকে হ্যাপি বার্থডে বল। আগে হ্যাপি বার্থডে বল, আগে হ্যাপি বার্থডে বল। হ্যাপি টু তো গাইজ দেখো আমি তো অলরেডি চলে এসেছি কেক কাটবো বলে। আর এদিকে আমার মানে মামার ছেলে আর কি, এটা ভাই হয়, আমার ছোট ভাই হয়। তো আমার কোলে উঠে পড়েছে, আর ও দেখো কেক কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছে, যেন মানে ও কেক কাটবে বলে সবার আগে, আমার আগে ও ছুরি নিয়ে নিয়েছে কেক কাটবে বলে। আর এদিকে আমি সবাইকে ডাকছি যে সবাই চলে এসো তাড়াতাড়ি। তো সবাই চলে আসবে, ততক্ষণ আমি তো কেক কাটবই। আর ক্যামেরার পিছনে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো গাইস মানে মোমবাতি আনতে ভুলে গেছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই আমাকে এই কথাটা বলছে যে অনেক বড় হয়ে গেছো আর মোমবাতি ইউজ করতে হবে না, তার জন্য আমার মানে এতে মোমবাতি আনেনি। তো শুধু জাস্ট কেকটাই এনেছে, তো কেকটাই কাটছি। তো চলো আমি কেকটা কেটে নিই, তারপর নাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দিদি গালে দে, দিদিকে দে, দিদিকে দে। ও আগে খাওয়া গেছে দাঁড়া। হ্যাঁ দিদিকে দে আগে। না চামচে তোল। আচ্ছা ওকে দিদিকে দে। দিদির গালে দে। তো গাইস তো আমার কেক কাটা হয়ে গেছে, কেক কেটে আমরা খেয়েও নিয়েছি। আর এদিকে দেখো এই কেকটা আমার দিদি ওর কাছ থেকে নিতে চাইছিল, আর কি ও দিতে চাইছে না। তো যাই হোক আমি এখন কেক আমার যেহেতু কাটা হয়ে গেছে, এখন এই কেক নিয়ে আমি সবার গালে দেবো। এটা হচ্ছে আমার দিদা হয়, মানে আমার মায়ের মা। এটা হচ্ছে আমার মাম্মাম হয়। আর এদিকে তোমাদের দাদাভাইকে হাই করছি। তো এটা আমার বাবা হয়। আচ্ছা
এটা আমার মামা হয়, ছোট মামা হয় আর কি। তো আর ওদিকে হচ্ছে আমার মামিকে দিচ্ছিলাম, ওটা হচ্ছে মানে ছোটো মামার বউ আর কি, মামি। আর এটা হচ্ছে আমার দিদির বর, জামাইবাবু হয়। তো ভীষণ পরিমাণে খুব ইয়ার্কি মারছিলাম, কেক দিচ্ছিলাম না, তো রেগে যাচ্ছিলো আর হাসিও লাগছিল। তো আমরা দুজন হাসাহাসিও করছিলাম, সবাই খুব মজাও করছিল। তো যাই হোক শেষ পর্যন্ত কেকটা দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে আমার হাতের কেক অলরেডি শেষ হয়ে গেছে, তো আরও বাকি যারা যারা আছে তাদেরকেও কেক দিতে হবে যেহেতু। তো ফের ওই জন্যে, আর এদিকে দেখো না গোলু মানে আমার ভাইয়ের নাম গোলু, তো গোলু কেক খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে। আর ফের একটা কেক নিয়ে নিলাম একটু। তো গাইস দেখো এদিকে তো সবাইকে কেক খাওয়াচ্ছি একে একে করে। তো চলো আমি তো কেক খাওয়াচ্ছি, জানি না ভিডিওটা ভালো হয়েছে কিনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর শেষ পর্যন্ত হলো কিনা আমার দিদি, আর এদিকে দেখো আমার দিদিকে কেক দেওয়ার কি দেবো কি, তো আমার দিদি আমাকে কেক মাখাতেই ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক আমি সবাইকে দিয়েছি, কিন্তু একজনকে দেওয়া হয়নি। আমার একদম মনেই ছিল না, বলা ভুল। তো যেহেতু ক্যামেরা করছিল বলে যার কারণে একদম খেয়াল ছিল না। তো এদিকে সবাই কেক মাখামাখি করছে, আর সবার লাস্টে আমার বরকে এই জন্য দিলাম কেক, একটু খাওয়ালাম যেহেতু মানে ওকে সবার লাস্টে দিয়েছি। তো ও আমাকে একটু দেখো কেক খাওয়ালো, আর কেক টেক খেলাম। ও আমাকে আবার একটু মাখিয়েও দিল, যেন ওর কী না কি ভালো লাগলো। তো যাই হোক, তো এদিকে সবাই কেক মাখামাখি করছে। তো চলো কেক মাখামাখি, তো সবাই কেক মাখামাখি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার কটা ফটো তোলার ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম কটা ফটো তুলে দিতে। তোমাদের দাদাভাই বলে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো আর ফটো তুলতে হবে না, একেবারে খাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস দেখো তোমাদের দিদিভাই এখানে খাবার সাজানো হচ্ছে, মিষ্টিটাও সাজাচ্ছে, ঠিক করতে পারছে না কি করবেন। তো চলো সাজানো হয়ে যাক, তারপর তোমাদের লাস্টে দেখাচ্ছি। গাইস তো তোমরা তো দেখতেই পেলে যে আমার খাবার রেডি। আর এদিকে দেখো চাটনি ছিল প্রথমে, তারপরে ডাল, তারপরে এদিকে মাছের কালিয়া ছিল, তারপরে এদিকে মাটন ছিল, এদিকে পায়েস ছিল, এদিকে মিষ্টি ছিল, এদিকে সন্দেশও ছিল। অনেক রকমভাবে তোমাদের দাদাভাই এটা সাজিয়েছে। এদিকে স্যালাড ছিল, এদিকে আইসক্রিম ছিল, আর এদিকে দেখো আলু ভাজা করেছে। মাকে যেহেতু বলেছে অনেক রাত হয়ে গেছে মা, তো বেশি কিছু করতে হবে না, তো মা সিম্পলের মধ্যে করেছে। তো সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো চলো গাইস তোমাদের দিদিভাই খাওয়া কমপ্লিট হোক, আর আমরা খেয়ে নিই। চলো টাটা। তোমাদের দিদিভাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখো সবাই খেতে বসে গেছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।